চাঞ্চল্যকর তথ্য কিন্তু সামনে আসছে। পুলিশ সূত্রে দাবি, ঘটনাটি ঘটেছে রাত 10টা থেকে 10টা 15-র মধ্যে। হামলার সময় গাড়ির সামনে সিটেই ছিলেন চন্দ্রনাথ রথ এবং তার গাড়ির চালক। গাড়ির পিছনের সিটে ছিলেন মিন্টু নামে একজন, যিনি চন্দ্রনাথ রথের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। পুলিশি তদন্তে উঠে এসেছে, আততায়ীরা দলে ছিল মোট 3 জন। একজন গাড়ি চালিয়ে আসছিল, অন্য 2 জন ছিল মোটর বাইকে। আর চন্দ্রনাথ রথ যে গাড়িতে ছিলেন সেটির সামনে আড়াআড়িভাবে রাস্তা আটকে দাঁড়িয়েছিল গাড়িটি। এখানে যে ফ্ল্যাটটা যে সামনে আছে, ওই ফ্ল্যাট দিয়ে একটা মহিলা ডিটেক্ট করেছিল যে দুটো বাইক ওইখানে 1 ঘন্টা 40 মিনিট ধরে দাঁড়িয়েছিল। মানে গতকাল রাতে ঠিক যেখানে খুন হয়েছে একদম তার পাশেই গলি আছে, গলির মধ্যে ভ্যাট ফ্যাট ফেলা হয়, ওইখানেই অন্ধকার থাকে ওই গলিটা, ওইখানেই দুটো বাইক লুকিয়েছিল। কোন দাঁড়িয়েছিল তো ওনার যা বলতো, আমি তো নিজের চোখে দেখিনি, যা শুনেছি 1 ঘন্টা 40 মিনিট ধরে বাইকটা এখানে দাঁড়িয়েছিল। এবং তারপর বাইকগুলো অপারেশনের পর চলে গেল। হ্যাঁ, একটা বাইক দোহারিয়া দিকে গেছে, একটা বাইক এই দিক থেকে পালিয়েছে, ভিতর রাস্তা দিকে। হ্যাঁ, দুটো বাইক ছিল, দুটো বাইক ছিল। একটা নিসান মাইক্রা গাড়ি সাদা রঙে, ওই দাদার গাড়িটাকে পথ আটকিয়েছিল সামনে দিয়ে। খুনের তদন্তে সূত্র পেতে তদন্তকারীদের ভরসা এখন সিসি ক্যামেরা। যে ঘটনা বা তদন্ত সূত্রে এখন অবধি উঠে আসছে যে এটা একটা পরিকল্পিত নৃশংস হত্যাকাণ্ড, এবং যে জায়গাটা বেছে নেওয়া হয়েছে শৈলেশনগর দোহারিয়া, যেখানে শুভেন্দু অধিকারীর আত্মসহায়কের বাড়ি, এবং যে আবাসনে থাকেন তিনি রাত্রিবেলা ফিরছিলেন। আমি ক্যামেরাম্যান শুভঙ্কর লাহাকে দেখাতে বলবো যে রাস্তা হচ্ছে যশোর রোড থেকে এই শৈলেশনগর দোহারিয়া এখানে পৌঁছচ্ছে, এবং একেবারে সোজাসুজি গেলেই চন্দ্রনাথের আবাসন, এবং সেখানে তিনি রাত 10টা থেকে 10টা 15-র মধ্যেই ঘটনা ঘটেছে। শুভঙ্করকে আরও একবার ছবিটা দেখাতে বলুন। শৈলেশনগর দোহারিয়া একাধিক জায়গায় সিসিটিভি ক্যামেরা রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি রাস্তার দুপ্রান্তে দুদিকে মুখ করে দুটো সিসিটিভি রয়েছে, অপরদিকে আরও একটি সিসিটিভি ক্যামেরা রয়েছে। এখন এই সিসিটিভি ক্যামেরাগুলোই হচ্ছে তদন্তের সূত্র, এবং যে জায়গাটা দুষ্কৃতীরা বেছে নিয়েছিল, এবং প্রাথমিকভাবে যেটা মনে করা হচ্ছে একেবারে পরিকল্পিত হত্যাকাণ্ড, এবং এই জায়গায় অনেকবার এসে দুষ্কৃতীরা রেকি করেছিল, এবং ভাড়াটে খুনি ব্যবহার করা হয়ে থাকতে পারে। এবং যে জায়গায় ঘটনা ঘটছে, অর্থাৎ শৈলেশনগর দোহারিয়া, যেখানে আমরা দাঁড়িয়ে আছি, অন্ধকার রাস্তা, এবং সেখানে যেহেতু এখানে অভিজাত আবাসন রয়েছে, সেখানে রাত 9টার পর রাস্তা শুনশান হয়ে যায়, এবং গাড়ির গতিও প্রচণ্ড গতিতে গাড়িগুলো প্রবেশ করে। যেহেতু গাড়িটি যদি অতি বেশি গতিবেগে পৌঁছতে থাকে, তাহলে সেক্ষেত্রে আততায়ীরা তার নাগাল পাবে না। সেই কারণে আগে থেকে যে গাড়িটি, আমি শুভঙ্করে দেখাতে বলবো যে জায়গায় ঘটনাটি ঘটেছে, আগে থেকে ওই গাড়ির উল্টো দিক থেকে আসছিল, গাড়ির গতি কমিয়ে দেওয়া হয়। সেই সময় মোটর বাইকে করে দুষ্কৃতীরা এলোপাতাড়ি গুলি চালায়, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালায়, এবং তাকে ঝাঁঝরা করে দেওয়া হয়। কেন এই জায়গাটা বেছে নিয়েছিল দুষ্কৃতীরা? কেননা এই যে জায়গা, যশোর রোড একদিকে, বাঁদিকে চলে গেলে ভিআইপি রোড, অর্থাৎ বিধাননগর কমিশনারেট এবং বারাসাত পুলিশ জেলার একেবারে সংযোগস্থল বলা যেতে পারে। মধ্যমগ্রাম থানা, ওপারে এয়ারপোর্ট থানা, এবং ডান দিকে গেলে মধ্যমগ্রাম চৌমাথা, এবং বাঁদিক ধরে সোদপুর বারাসাত রোড ধরে ব্যারাকপুরে অনাংশে পৌঁছে যাওয়া যায়, এবং ডান দিকে বাদু রোড ধরে শাসন হয়ে বসিরহাটের দিকে চলে যায়, এবং সোজাসুজি যশোর রোড ধরে বাংলাদেশ সীমান্তের দিকে চলে যেতে। পুলিশের কাছে অস্ত্র হচ্ছে এখন এই মুহূর্তে একাধিক সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে যে দুষ্কৃতীরা কোন পথে পালন। একাধিক সিসি ক্যামেরা ফুটেজ পুলিশের নজরে রয়েছে। যেমন এই ঘটনাস্থল সেটা হচ্ছে ঘটনাস্থলে আশেপাশে বহুতল রয়েছে, বা হচ্ছে যে জায়গায় দেখতে হচ্ছে বহুতলের একাধিক ক্যামেরা রয়েছে। সেই ক্যামেরার ফুটেজগুলো দেখে পুলিশ কিন্তু নিশ্চিত হয়েছে যে কীরকমভাবে অপারেশনটা হয়েছিল, কতগুলো গাড়ি এসেছিল, এবং একেবারে এই রাস্তার মধ্যে খুনের পরে অভিযুক্তরা পালিয়ে যায়, এবং সেই মতো কিন্তু তাদের খোঁজে এখন বিভিন্ন জায়গায় পুলিশ যাচ্ছে। কারণ ইতিমধ্যে মোটর বাইক বা গাড়ি, তার যে নাম্বার প্লেটগুলো ছিল সেটা সম্পূর্ণ হচ্ছে একেবারে ফেক করে বানানো হয়েছিল। ফলে সেই সূত্র ধরে আততায়ীদের কাছে পৌঁছানো তাদের কার্যত অসম্ভব। একেবারে পেশাদার খুনি, সুপারি কিলার তারা পুলিশ মনে করছে এই ঘটনার নেপথ্যে রয়েছে, এবং কে বা কারা বরাত দিল সে গোটা বিষয়ে একটা গভীর কোনো ষড়যন্ত্র থাকতে পারে তারা মনে করছেন। কারা এর পিছনে, সেই বিষয়ে এখনো ধোঁয়াশার মধ্যেই রয়েছেন তদন্তকারী আধিকারিকরা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।